শুধু শুধু ফেসবুকে রিল দেখে সময় নষ্ট করলে হবে? রিল যদি দেখতেই হয় তাহলে ভালো কিছু দেখব, যেখান থেকে আমরা কোনো কিছু শিখতে পারি। চলুন বন্ধুরা, আজ খুব সাধারণ দুটো জিনিসকে কাজে লাগিয়ে আমি খুব সুন্দর একটি ভগবান জগন্নাথ দেবের প্রতিকৃতি বানিয়ে দেখাচ্ছি। এই কাজটি সাধারণত আমি করেছি আমার ছোট ভাই বোনদের জন্য। তোমরা চাইলে এইভাবে ভগবান জগন্নাথ দেবের প্রতিকৃতি বানিয়ে তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন যে ক্রাফটের প্রতিযোগিতা হয় সেখানেও জমা দিতে পারো, আর না হলে তোমাদের বাড়িতেও সুন্দর করে সাজিয়ে রাখতে পারো। বন্ধুরা, আমরা এমন অনেক জিনিস ব্যবহার করি যেগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ার পর আমরা সেইগুলোকে ফেলে দিই। বন্ধুরা, আমরা সেই সব জিনিসকে ফেলে না দিয়ে বিভিন্নভাবে কিন্তু কাজে লাগাতে পারি। আর একমাত্র শিল্পী মানুষরাই পারে নতুন নতুন পদ্ধতিতে বিভিন্ন ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগাতে। যেমন করে আমি দুটো ফেলে দেওয়া কৌটোকে কাজে লাগিয়ে এই সুন্দর ভগবান জগন্নাথ দেবের প্রতিকৃতিটি বানিয়েছি। বন্ধুরা, সামনে রথযাত্রা আসছে, তোমরা চাইলে বাড়িতে এইরকমভাবে ভগবান জগন্নাথ দেবের মূর্তি বানিয়ে সাজিয়ে রাখতে পারো। কি প্রয়োজন আছে এত দাম দিয়ে এত দামি দামি মূর্তি এনে বাড়িতে রাখার? আমরা চাইলে খুব সহজেই কিন্তু বাড়িতে এরকম খুব সুন্দর জগন্নাথ দেবের প্রতিকৃতি বানিয়ে রেখে দিতে পারি। বন্ধুরা, এই কাজটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা, হঠাৎ করে কেউ দেখলে কিন্তু কখনো বলবে না যে সাধারণ দুটি কৌটো দিয়ে এত সুন্দর ভগবান জগন্নাথ দেবের প্রতিকৃতিটি বানানো হয়েছে। তাই অবশ্যই তোমরাও বাড়িতে কিন্তু একবার চেষ্টা করে দেখবে যে তোমাদের কেমন হয়। আর বেশি কিছু বললাম না, তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো।